আমরা ইউটিউবে কেন একটা চ্যানেল ক্রিয়েট করে রেখেছি, অনেক ব্যস্ততা থাকার পরেও কিন্তু আমরা কিন্তু সেই চ্যানেলে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করেই যাচ্ছি। সো এটা সাধারণত দুটি কারণ আছে। যে প্রথম কারণটা হচ্ছে যে আপনার সেই চ্যানেলের মাধ্যমে আপনার একটা জনপ্রিয়তা তৈরি করা বা আপনার একটা ফেস রিভিল কিন্তু তৈরি করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সেই চ্যানেলের মাধ্যমে কিছু টাকা ইনকাম করবেন। আর কিছু টাকা ইনকাম করতে যদি আপনারা চান তাহলে আপনার চ্যানেলকে কিন্তু অবশ্যই কিন্তু মনিটাইজ করা দরকার। আর মনিটাইজ করার জন্য আপনার কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা অনেক পরিশ্রম করার পর যখন আপনারা কমপ্লিট করার পর যে আপনারা মনিটাইজেশনে আবেদন করেন, সহজে আপনার চ্যানেলটা যে মনিটাইজ না হয় ছোট্ট একটা ভুলের কারণে সহজে কিন্তু আপনার কী অবস্থাটা হবে বা আপনার কতটা ডিমোটিভেট হয়ে যাবেন সেটা আপনি কিন্তু নিজে কিন্তু একটু ভেবে দেখেন। তো আপনার 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর যখন আপনার চ্যানেলটা যে মনিটাইজেশন রিভিউতে পাঠাবেন, তখন ইউটিউব টিম যে জিনিসগুলো আপনার চ্যানেলে চেক করবে, আপনার যে এই জিনিসগুলো যদি আগে থেকেই জানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে তো মনিটাইজেশনে আপনারা যখন রিভিউতে পাঠাবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু 100% কিন্তু মনিটাইজ পেয়ে যাবে। রিজেক্ট হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তাই আমাদের আজকে এই ভিডিওতে আমি 5টা যে জিনিসগুলো দেখাবো, এই জিনিসগুলো যদি আপনারা যে সঠিকভাবে ক্লিয়ার করে রাখেন বা আপনারা যে সঠিকভাবে এই জিনিসগুলো করে রাখেন তাহলে আপনার চ্যানেল যে মনিটাইজ যদি রিভিউতে পাঠাবেন, আপনার চ্যানেল কিন্তু 100% কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এখানে কিন্তু ডিমনিটাইজ হওয়ার কিন্তু কোনো চান্সই নেই বা রিজেক্ট হওয়ার কোনো চান্সই নেই। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর 5 টাকা বেল আইকনটা অন করে দিবেন আর সবসময় আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যখন ইউটিউব টিমের কাছে মনিটাইজের জন্য আবেদন জানাবেন, সেক্ষেত্রে ইউটিউব যে প্রথমে যে পয়েন্টটা চেক করবে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের আছে মেইন থিম। সেটা হচ্ছে মেইন থিম হচ্ছে কি, আপনারা কিন্তু অনেকেই কিন্তু বুঝবেন না, আমি সেটা কিন্তু খোলাসা করে কিন্তু আমি বলছি। সেটা হচ্ছে যে আপনার মেইন থিম হচ্ছে যে আপনার আছে, মনে করেন ধরুন আমার কিন্তু ইউটিউব টিক্স চ্যানেল, ধরো আমি আজকে ইউটিউব টিক্সের ভিডিও দিচ্ছি, আমি কালকে কিন্তু একটা টিকটক ভিডিও আমি এখানে আপলোড করে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু চ্যানেলের মেইন থিমটা কিন্তু ঠিক থাকলো না, এটা কিন্তু মেইন থিম কিন্তু ছাড়া হয়ে গেল। সো আপনারা যদি ইউটিউব টিক্স নিয়ে কাজ করেন বা আপনারা শুধু রেগুলার কিন্তু ইউটিউব টিক্সে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করবেন, আপনার যদি অন্য ক্যাটাগরি হয়ে থাকেন, আপনারা যেই ক্যাটাগরির হয়ে থাকেন না কেন, আপনার সেই ক্যাটাগরি দিয়ে ভিডিও দিয়েই কিন্তু আপনার কিন্তু প্রথম কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করে নিন। তারপর না আপনারা অন্য ভিডিও বা অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরিটা পরিবর্তন করে তারপরে আপনারা কিন্তু অন্য ক্যাটাগরি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারবেন। প্রথমে আপনার মনিটাইজ করার আগে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু মেইন থিমটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ঠিক রাখবেন। সো দ্বিতীয় নাম্বার যে ইউটিউব টিমটা আপনারা চেক করবে সেটা হচ্ছে আপনার মোস্ট পপুলার ভিডিও। হ্যাঁ, আপনার মোস্ট পপুলার বা আপনার চ্যানেলের ভাইরাল ভিডিওগুলো যেগুলো আছে, আপনার চ্যানেলে যে ভাইরাল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তো আপনার চ্যানেল ইউটিউবে কিন্তু খুঁটিনাটি কিন্তু ভালোভাবে কিন্তু চেক করবে। আপনার সেই ভিডিও কিন্তু টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং কোথা থেকে সেই ভিডিওগুলো ভিউজ এসেছে, ট্রাফিক সোর্স কি, এগুলো কিন্তু পুরো ডিটেলসে বা ম্যানুয়ালি কিন্তু তারা কিন্তু চেক করে দেখবে। টাইটেলটা কিন্তু আপনার কিন্তু এগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভিডিও রিলেটেড দেবেন। আপনার যে মিসলিডিং মেটাডেটা যদি করে রাখেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু মনিটাইজ কিন্তু পাবেন না। তাই আপনারা যদি মনিটাইজের আগে যদি আপনারা এইগুলো যদি আপনার মোস্ট পপুলার ভিডিওর আপনার টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো যে আপনারা যদি সঠিকভাবে অবশ্যই করে নিয়ে তারপর মনিটাইজের জন্য আবেদন করবেন। আর হ্যাঁ, তৃতীয়ত যে ইউটিউব পয়েন্টটা চেক করবে সেটা হচ্ছে যে আপনার রিসেন্টলি ভিডিও আপলোড করা, যেগুলো নিউয়েস্ট ভিডিও আপলোড করছেন, নিউ ভিডিও তৈরি করছেন বা নতুন ভিডিও তৈরি করছেন, আপনার সেই চ্যানেলে আপলোড করেছেন, সেই ভিডিওগুলো কিন্তু আগের মতো কিন্তু সেম কিন্তু আপনার সেই ভিডিওগুলো তো টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশন, থাম্বনেল এইসব কিন্তু ভালোভাবে চেক করবে। আরও চেক করবে হচ্ছে যে আপনার সেই ভিডিওগুলো ট্রাফিক সোর্স কি, আপনার সেই ভিডিওগুলো কোথা থেকে সেই ভিডিওগুলোতে ভিউজ এসেছে, আপনার ব্রাউজ ফিচার না সাজেস্টেড ভিডিও থেকে এসেছে না এক্সট্রাটাল ভিডিও থেকে এসেছে, আপনার কোথা থেকে সেই ভিডিওগুলো ভিউজ এসেছে, এগুলো কিন্তু খুঁটিনাটি কিন্তু ইউটিউব কিন্তু খুঁটিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু চেক করবে। সো 4 নাম্বার ইউটিউব টিম যেটা চেক করবে আপনার চ্যানেল, সেটা হচ্ছে যে আপনার মোস্ট পপুলার যে ভিডিওগুলো থেকে ওয়াচ টাইমটা এসেছে। হ্যাঁ, আপনার ঠিকই শুনেছেন, আপনার যে মোস্ট পপুলার ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম এসেছে সেই ভিডিওগুলো থেকে চ্যানেল ফিস্টার বা ব্রাউজ ফিস্টার বা সাজেস্টেড ভিডিও বা আপনার এই কয়েকটা সাজেস্টেড থেকে আপনাদের সেই ভিডিওতে যদি বেশি পরিমাণ ভিউ এবং ওয়াচ টাইমগুলো এসে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কোনো সমস্যা নেই। বা আপনার অন্য যদি হয় যেগুলো হচ্ছে যে আপনার এক্সটার্নাল বা হচ্ছে যে আদার্স কোনো ইয়া থেকে এসেছে আপনার সেই ভিডিওর ভিউগুলো বা ওয়াচ টাইমগুলো এসেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজের সময় কোনো কিন্তু সমস্যা হলেও কিন্তু হতে পারে। আর হ্যাঁ, এখানে কিন্তু 5 নাম্বার পয়েন্টটা চলে এসেছে। আর 5 নাম্বার পয়েন্টে যে ইউটিউব পয়েন্টটা চেক করবে সেটা হচ্ছে যে আপনার ভিডিওর মেটাডেটা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। অনেকেই কিন্তু এখনও কিন্তু বুঝতে পারেনি যে ভিডিওর মেটাডেটাটা কি। মেটাডেটা আছে যে আপনার ভিডিও কিন্তু টাইটেলে একটা লিখেছেন, ভিডিওটা কিন্তু অন্যরকম, আবার
টাইটেলে একটা দেখছেন, থাম্বনেলে কিন্তু অন্য একটা লিখেছেন বা ডেসক্রিপশনে অন্য লিখেছেন, ট্যাগে অন্য লিখেছেন। এটা হচ্ছে যে আপনার ভিডিওর মেটাডাটা। টাইটেল ট্যাগ, থাম্বনেল বা ডেসক্রিপশন বক্স, এটা হচ্ছে যে আপনার ভিডিওর মেটাডাটা। আপনার যদি এই সব কিন্তু আপনার ভিডিওর সাথে যে মিল না রাখেন, আর ধরুন আপনার ভিডিও রেখেছেন টিকটকের, আর আপনার যে টাইটেলে লিখেছেন যে ইউটিউব টিক্সের ভিডিও, আপনার থাম্বনেলও এরকম দিয়েছেন, মানে আপনার ভিডিওর সাথে আপনার টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশন বা কোনো এগুলোর সাথে কিন্তু কোনো মিল নেই। এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। আপনার কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভিডিও যে রিলেটেড বানাচ্ছেন, আপনার কিন্তু অবশ্যই কিন্তু সেই রিলেটেড কিন্তু টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশন এগুলো কিন্তু আপনারা কিন্তু দিয়ে নেবেন। তারপরে কিন্তু আপনার সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আবেদন অবশ্যই করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আবারও আমি বলছি, আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর সবশেষে আপনার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন।